নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই মিক্সিং জারের মধ্যে পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এইভাবে মিক্সিং জারের মধ্যে পটল দিয়ে দাও আর কোনো রকম রান্নার ঝামেলা ছাড়া একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নাও, যেটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে ছোট বড় সব রকম মিলেই 7টা পটল নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে পটলের খোসাগুলোকে এইভাবে চেঁচে নেব। এইভাবে সমস্ত পটলের খোসাগুলো চেঁচে নিয়ে তারপরে কেটে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো চেঁচে তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর দিচ্ছি এখানে 7 থেকে 8 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। এখানে কাঁচা পাকা লঙ্কা আমি 2টো ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। লো ফ্লেমে এগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর রসুনটা যখন হালকা একটু লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একটু নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছি। জলটা নেড়েচেড়ে শুকনো করে নিয়েছি আর পটলগুলো দেখো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। সমস্ত পটলগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া পটল একটা সাইডে সরিয়ে রাখছি। যে কড়াইয়ের মধ্যে পটলগুলো ভেজেছিলাম সেই কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চা চামচ সরষের তেল। তেলটা দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক আমি এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, খুব লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভাজলে পরে চলবে না। এইভাবে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া পটল। সমস্ত পটল বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না জলটা ভালোভাবে শুকনো হয়ে যাচ্ছে আর এটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। মিনিট 3-4 সময় ধরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখো ঠিক এইভাবে কড়াইয়ে লেগে লেগে আসছে আর কড়াই থেকে ছেড়ে চলে আসছে, মানে এটা ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেক রস। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু পাতিলেবুর রসটা দিতে হবে, নাহলে পরে কিন্তু তিতো হয়ে যেতে পারে।
পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখা অবস্থাতেই এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। পাতিলেবুর রস ও কাঁচা সর্ষের তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পটল ভর্তা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য পটল ভর্তা আমার আজকে একদম রেডি হয়ে গেছে। আজকে পটল ভর্তা রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।